হয়েছে এটা আসলে কিন্তু অনেকেই অজানা ছিল যে আজ যখন আমরা সকালবেলা যখন এই ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে যে পরিস্থিতি দেখতে এসে যে আয়নাগর পাওয়া গেল, চলেন আমরা একটু আপনাদেরকে সেই আয়নাগর দেখাই যে এখানে কিভাবে নতুন একটি নির্মাণ যে ভবন সেখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখানোর একটু এদিকে আসেন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বঙ্গবন্ধুর যে গাড়ি ব্যবহার করত, যে গাড়িগুলো ব্যবহার করত বঙ্গবন্ধুর, সেই গাড়িগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়া বঙ্গবন্ধুর যে গাড়ি যে পার্কিং, সেই গাড়ি পার্কিংয়ের এখানেই কিন্তু গাড়িগুলা পার্কিং করা থাকতো। এই যে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 তিনটা গাড়ি কিন্তু এখানে অলমোস্ট পুড়ে দেওয়া হয়েছে। এই গাড়িগুলা কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু ব্যবহার করতো। আর একজনে কিন্তু এই যে লুটপাটের কথা বলেছিলাম, একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলেছিলাম যে গণভবনের মতো কিন্তু যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর যে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেখান থেকে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে। যেমনটা আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু পুড়ে এখান থেকে যেভাবে পাচ্ছেন পাস টাচ খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু এদিকে আসেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে পাচ্ছেন পাস খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু বস্তা ভরে নিয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু যে চাল রয়েছে, হ্যাঁ, চালগুলা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আর যে এইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে প্রবেশ করতাম, প্রবেশ করার সময় আমাদের মানি ব্যাগ, মোবাইল, ব্যাগ ইত্যাদি সব কিছু কিন্তু বাইরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো, কারণ এটি জাদুঘর হিসাবে ছিল। যদি বঙ্গবন্ধুকে এই বাড়িতে কিন্তু হত্যা করা হয়েছিল, তখন আমরা এসে দেখেছিলাম যে বঙ্গবন্ধু কোন রুমে ঘুমিয়েছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি আসলে সেটা বোঝা বড় দায়। আর অনেকেই যে আয়নাগরটি, এগুলো কি ভাই টাকা নাকি? না, বই ভাইয়া। এগুলো কি বই? বই যে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে বই এই অবস্থায় পেয়েছেন? জি, এই অবস্থায়। গরম রয়েছে এখন পর্যন্ত বইগুলো আমরা ধরলাম যে গরম রয়েছে কিন্তু পড়ে নাই। এটা কোথায় পেয়েছেন আপনি? এটা ওই বিল্ডিং এ পেয়েছে, নতুন বিল্ডিং এ পেয়েছে। এটা কি বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়েছিল বা যেখানে হত্যা করা ছিল সেখানে সেই বিল্ডিং এ পেয়েছেন? জি জি। আচ্ছা, আমরা একটু আয়নাগরে যেতে চাই, একটু আসেন আমরা একটু আয়নাগরে যেতে চাই। যে আয়নাগরে যে আয়নাগর এইভাবে কেন আসলো বা আয়নাগর কেন এখানে হবে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে, সেই নতুন যে নির্মাণ ভবন সেখানে এইটার নিচেই কিন্তু 7 তলা। আপনি কি আয়নাগর দেখে আসছেন? না না না, আমি আয়নাগর যাইনি, আমি দেখিনি, আমি মিথ্যা বলতে পারবো না। 7 তলা? আমি শুনছি এখানে নিচে 7 তলা, ওই যে ওই দিক দিয়ে দেখা যায়। কোন দিক ওই দিয়ে? যে সামনে দেখা। চলেন আমরা একটু দেখি। এই যে আয়নাগর এখানে 3 তলা আছে এখানে। 3 তলাও আছে। আচ্ছা, এখানে আয়নাগর কি করে আসলো আমি আসলে ঠিক বুঝতে পারছি না। যে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নিচে আয়নাগর আছে? আচ্ছা, নিচে আয়নাগর আছে, যেমনটা কোন পাশটা দিয়ে? এই যে এই পাশ। আচ্ছা, এই উপর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে নাকি আয়নাগর রয়েছে। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আসলে, আচ্ছা এখানে আয়নাগর একবারে শেষ পর্যন্ত 3 তলা পর্যন্ত। হ্যাঁ, আর একটু এদিকে আসেন। এখানে ভিতরে যাই। আচ্ছা, এখানে হচ্ছে কি আয়নাগর। এই যে দেখতে পাচ্ছেন এইটা মানে এর নিচে কি রুম করা আছে? আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে, আসেন এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখেন এগুলা পায়ে লাগতে পারে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু দেখান, এখান থেকে একটু দেখান। হ্যাঁ, নিচে দেখেন 3 তলা কতটুকু গভীর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। যে হয়তো ক্যামেরায় আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে দেখছেন যে এখানে ধানমন্ডি 32 নম্বরে গতকাল রাত্রে আগুন দেওয়ার পরে আজ যখন আমরা সকালবেলা সরজমিনে আসলাম, এখান থেকেই জানতে পেরেছি যে এখানে নাকি আয়নাগর রয়েছে। একটু এদিকে আসেন। আমরা বলেছিলাম যে আসলে লুটপাট হচ্ছে, দেখানোর চেষ্টা করছি। আমি
আপনারা কি নিতে আসছেন? আমরা একটু কি পেয়েছেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? এগুলা এগুলা দেখতে আসছে। আর হচ্ছে গিয়ে এই যে দেখেন যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে। আর অনেকেই ঠিক গণভবন এই যে এগুলা এই যে দেখেন এগুলা কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে। এগুলা নিয়ে যাচ্ছেন কেন? আমি নিয়ে যাচ্ছিলাম, ওনারা নিয়ে যাচ্ছে, আমি ভাড়া আপনি এগুলা নিয়ে যাচ্ছেন? সবাই দিতেছে, আমরা অনেক পয়সা দিতেছে। আচ্ছা, এগুলা যদি আবার ফেরত দিতে বলে তখন? সবাই কাজ হয়ে যেতে পারবো।